আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যায়? ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে আরো একটা ক্লাস করব এবং আজকে যেই ক্লাসটা সেটা হচ্ছে কোডিং ডিকোডিং এর উপরে। কোডিং ডিকোডিং এটার উপরে। দেখেন কোডিং ডিকোডিং এই পার্টটা। আপনারা দেখবেন এইখান থেকে বিসিএস এ অনেক কোয়েশ্চেন আসছে। বিসিএস এর বিগত সালের কোয়েশ্চেন। এখানে আমি রিটেন এবং মানে মেন্টাল এবিলিটিটা কিন্তু ২ টা পার্টেই থাকে। একটা হচ্ছে প্রিলিতে থাকে। প্রিলিতে থাকে ১৫ মার্কের। আর মেন্টাল এবিলিটি কিন্তু রিটেন পার্টে থাকে ৫০ মার্কের। তো ৫০ মার্কের মধ্যে অনেক কোয়েশ্চেন এগুলো আসে। তো ওগুলো কোয়েশ্চেন আবার প্রিলিতে অনেক রিপিটেড হয়। তো আমি এখানে যে স্লাইড গুলো তৈরি করেছি, স্লাইড গুলাতে বিসিএস এর কোয়েশ্চেন মানে ওই প্রিলি এবং রিটেন ২ টা মিলিতভাবে করে কিন্তু আমি জিনিসটা দিয়েছি। যাতে করে আপনার আ যেকোনো প্রকারের কোয়েশ্চেন যেগুলো প্রকারের কোয়েশ্চেন বিভিন্ন জায়গায় আসতে পারে, সেগুলো যাতে সবকিছু কাভার করে। সেগুলো যাতে সবই কাভার করে। সবাই কি ক্লিয়ার আছি না? একটু কমেন্ট করেন তো সবাই ক্লিয়ার আছি? আমি একটু কম দেখতে পাচ্ছি কমেন্টগুলা। আমি এখানে দেখে নেই। দেখেন কোডিং ডিকোডিং এই পার্টটা। তো পিডিএফ গুলার আচ্ছা। মেন্টাল এবিলিটির পিডিএফ গুলো চাই। ওকে। আচ্ছা ঠিক আছে। মেন্টাল ওকে। ঠিক আছে। ওকে। আমরা তাহলে শুরু করি। আমাদের আমাদের ক্লাস আমরা শুরু করতেছি এটা দিয়ে যে এখানে কোডিং ডিকোডিং এর বলতে আসলে কি বোঝায়। তো ১ম যেই বিষয়টা ১ম একটা কোয়েশ্চেন দেখেন যে ১ম যে কোয়েশ্চেনটা যেটা আমাদের আসছে এখানে ৩৮ তম বিসিএস পরীক্ষায় এসছে সেটা হচ্ছে টিওই এটা ইকুয়াল যদি WRH হয়। টিওই ইকুয়াল যদি WRH হয় তবে তবে আপনার EAR ইকুয়াল হচ্ছে কি হবে? বলেন এটা কিভাবে করে করবেন? প্রথম কথা হচ্ছে আপনাকে চেক করে দেখতে হবে যে এই জায়গায় TOE দেখেন ভালো করে দেখেন। আমরা এইভাবে করে চেক করি যে টি যে আছে এই জায়গায় TOE বা WRH এগুলো কিন্তু এখানে মিলতেছে না। তাহলে আমরা কিভাবে করে চিন্তা করতে পারি? একভাবে চিন্তা করতে পারি। আমরা যদি ABCD এভাবে করে যাই তাহলে আমরা টি এর পরে আমরা জানি ST UV W দেখেন এই যে টি এর পরে আমাদের কি আছে? TUV তারপরে W এরকম। মানে আমরা বলতে পারি টি এর সাথে যদি আমি ১ যোগ করি তাহলে মানে তার পরেরটা যদি বলি তাহলে আসবে ইউ। তার মানে ২ যোগ করলে আসবে ভি, ৩ যোগ করলে আসবে হচ্ছে ডাব্লু। তার মানে টি এর সাথে ৩ যোগ করা হইছে এখানে। মানে ২ টা মাঝখানে ইয়া বাদ গেছে। আচ্ছা ও এর ক্ষেত্রে আমরা যদি বলি যে OPQR আচ্ছা ও এর পরে আমরা যদি চিন্তা করি ও এর পরে পি কিউ তারপরে আসতেছে আর মানে ২ টা বাদ গেছে। তার মানে ও এর সাথে ৩ যোগ করলে আর পাওয়া যায়। ই এর সাথে ৩ যোগ করলে দেখেন এফ ই এফ জি এফ আর জি বাদ দিয়ে এখানে এইচ আছে। তার মানে মাঝখানে ২ টা জিনিস বাদ গেছে। ২ টা জিনিস বাদ দিয়ে তারপরে ওয়ার্ড গুলো আসতেছে। এটা কি বোঝা গেছে? মানে লেটার গুলো কি আসতেছে বোঝা গেল? মানে টি এর সাথে ডাব্লিউ যদি আমরা রিলেশন বলি ইউ আর ভি মাঝখানে আছে তাহলে টি ইউ ভি তারপরে ডাব্লিউ। আমি যদি ও এর সাথে আর এর যদি রিলেশন বলি তাহলে ও এর পরে পি কিউ তারপরে আসতেছে আর পি আর কিউ এখানে লেখা হয় নাই। ই এর সাথে যদি এইচ এর রিলেশন বলি তাহলে এফ আর জি বাদ দিয়ে এখানে আসতেছে এইচ। তার মানে এখন আমরা যদি এখানে বলি ই এর পরে আছে এফ আর জি বাদ দিয়ে
আমাদের আসবে এইচ, প্রথমটা হবে এইচ। তারপরে এর পরে আমরা যদি বি আর সি বাদ দিলে আসবে কি, এইচ এর পরে আসবে ডি। তারপর আর এর পরে এস আর টি যদি বাদ যায় তাহলে আসবে কি ইউ। তার মানে এইচ ডি ইউ হবে আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারলাম? কথা কি বুঝতে পারলাম? কথা কি বুঝছি? কথা কি ক্লিয়ার হয়েছি? বলেন বুঝছেন কিনা? মানে এখানে টি আছে, টি এর পরে ইউ আর ভি, টি এর পরে তো ইউভি থাকে, ইউভি বাদ দিয়ে এখানে আছে ডাব্লিউ। ও এর পরে থাকে পি আর কিউ, তারপরে হচ্ছে এখানে আছে আর। ই এর পরে এফ আর জি বাদ দিয়ে এখানে আছে এইচ। তাহলে আমাদের এইখানেও যেগুলা মানগুলা হবে, মানগুলা যেগুলো হবে সেগুলোতে কি হবে বলেন? মানগুলোতে কি হবে? সেম ভাবে করে কিন্তু আমরা মানগুলা বলে দিতে পারবো। তার মানে এইচ ডি ইউ হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার, সুন্দর। এবার বলেন, এবার আসছে 30তম বিসিএস পরীক্ষায় বলছে গেমস, এখানে বলছে গেমস স্পেলড অ্যাজ HBNFT, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ স্পোর্টস? তাহলে এটা তো বেশি সহজ। জি এর পরেরটা কি এইচ, এ এর পরেরটা কি বি, এম এর পরেরটা কি এন, ই এর পরেরটা কি এফ, এস এর পরেরটা কি টি। জাস্ট পরের পরের গুলা হয়েছে। তার মানে কি হবে? তাহলে আমাদের আমাদের এস এর পরেরটা কি হবে? এস এর পরেরটা হবে টি, তাই না? এরকম করে তাহলে কোনটা হবে বলেন, তাড়াতাড়ি বলেন। পি এর পরেরটা কি হবে? কিউ। তাহলে টি কিউ, টি কিউ দিয়ে শুরু কোনটা? খ নাম্বার। এটা কি বুঝেছি? বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার? পুরাটা লেখার প্রয়োজন নাই, কারণ টি কিউ তো আর কোনোটাতে নাই। টি কিউ পুরোটা আর লেখার প্রয়োজন নাই। মানে জি এর এই যে এখানকার ফার্স্টটা আছে জি, আর এখানের ওইটার ফার্স্টটা আছে, মানে এখানে আছে জি এ এম ই এস গেমস, আর এখানে আছে এইচ বি এন এফ টি। তাহলে জি এর পরেরটা এইচ, এর পরেরটা বি, এম এর পরেরটা এন, ই এর পরেরটা এফ, এস এর পরেরটা টি। তাহলে স্পোর্টস, স্পোর্টস যদি আমরা বলি তাহলে এস এর পরেরটা হবে টি, পি এর পরেরটা কিউ, তারপরে হবে পি, তারপরে হবে এস, তারপরে হবে ইউ, তারপরে এস এর পরে হবে টি। এই জিনিসটা কোথায় আছে? খ নম্বরে। বুঝছি? ক্লিয়ার? কোডিং ডিকোডিং, এন এন বি ও এন বি ও পি এ ও এইচ পি, এটা মানে যদি ম্যাঙ্গো হয়, এটা মানে ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো দেখেন, এন এর আগেরটা এম, আগেরটা বি এর আগেরটা এ, ও এর আগেরটা এন, এইচ এর আগেরটা জি, পি এর আগেরটা ও। তাহলে আগেরটা আগেরটা হচ্ছে, তার মানে আমরা এবার আগেরটা নিব, এম এফ এন পি ও। এবার আগেরটা নিব আমরা। তাহলে এম এর আগেরটা কি হবে? এম এর আগেরটা এল, এল দিয়ে শুরু হবে। তারপরে এফ এর আগেরটা হবে ই, তার মানে এল এর পরে ই হবে। এল এর পরে ই শুধু একটাতেই আছে, তার মানে ক নাম্বার অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? এল এর পরে ই শুধু একটাতেই আছে, আর বাকিগুলোও বলে দিতে পারেন। এন এর আগেরটা হবে এম, আর পি এর আগেরটা হবে ও, আর এর ও এর আগেরটা হবে আমাদের এন। ঠিক আছে? তার মানে লেমন হবে। পারবো? ক্লিয়ার? মজার না? মজা পাইছেন? বলেন এটা কি হবে? 37তম বিসিএস পরীক্ষায় আসছে। এগুলো দুই একটা ধরাই দিতে পারলেই আপনারা সবগুলাই পেরে যান।
এখানে আসলে কোনো কাহিনী নাই। আমি যদি শুধু ২-১টা ধরায় দিতে পারি, তাহলেই আপনারা সবই পারবেন। প্রতিবার পরীক্ষায় আসে বিসিএস এ। হ্যাঁ? যাদেরকে আমি ধরায় দেই বলবে যে এত সহজ। আর না ধরতে পারলে জিনিসটা কঠিন হয়ে যায়। এখানে আছে LOYAL লয়াল। এখানে আছে JOWAJ। তাহলে আমরা কি সম্পর্ক দেখি? এল এর পরে থাকে এল এর আগে IJKL। তার মানে এইটা এইটার আগে যদি আমি বলি, এটার আগে আছে কে? মানে JK তারপরে L। ঠিক আছে? কি হইতে পারে বলেন? ৩৭তম বিসিএস বলেন। কি হইতে পারে? হ্যাঁ, বুঝছেন? এর আগের গুলা কি সবাই ক্লিয়ার? যারা ক্লিয়ার হইছেন ক্লিয়ার লেখেন তো। কারা ক্লিয়ার হইছেন? একটু আমাকে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার। আচ্ছা। বলেন। একটা জিনিস দেখেন। এল এর ২ টা আগে হচ্ছে জে। এল এর আগে আছে আমাদের আ এল এর আগে আছে কে? তার আগে হচ্ছে জে। কিন্তু ওটা ওই আছে। কোনো কিছু চেঞ্জ হয় নাই। আবার ওয়াই এর ২ ঘর আগে, ওয়াই এর আগে কি আছে? এক্স, তার আগে ডাব্লু। তার মানে ২ টা আগে আছে ডাব্লু। আবার এটা চেঞ্জ হয় নাই। মানে এটা কোনো চেঞ্জ হয় নাই। তারপরে এল এর ২ ঘর আগে, এল এর ২ ঘর আগে তো জে আছে। তার মানে ১ম গুলা মানে বেজোড় গুলাতে ২ মাইনাস হইছে। আর জোড়গুলাতে কোনো চেঞ্জ হয় নাই। জোড়গুলাতে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা এইভাবে যদি বলি PRONE, তাহলে যেগুলা জোড় নাম্বার পদে আছে মানে এই পদটা আর এই পদটাতে কোনো চেঞ্জ হবে না। তাহলে এই জায়গায় আরই বসবে, এই জায়গায় এনই বসবে। আর এন এটা ফিক্স থাকবে। এই জায়গায় আর, এই জায়গায় এন। এখন এইটা থেকে ২ ঘর আগে আসবে। এটা থেকে ২ ঘর আগে, এখান থেকে ২ ঘর আগে, এখান থেকে ২ ঘর আগের লেটার। পি এর আগে কি? LMNOP। তাহলে OP তার আগে এন আছে। তার মানে ২ টা আগে আছে এন। মানে NOP। ঠিক আছে? ২ টা আগে হচ্ছে এন। এন দিয়ে শুরু হবে। এন এর পরে আর। এন এর পরে আর কোনটা আছে? ২ টা আছে। এই জায়গায়ও এন আছে। এন এর পরে আর। ওকে, ও এর জায়গায় কি বসবে? ও এর ২ ঘর আগে। তাহলে LMNO। তার মানে এর ২ ঘর আগে আছে এম। তার মানে ও এর জায়গায় এখানে বসবে এম। তাহলে NRM এটা আছে। NRMND। এটা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেল? NR এটা কেন বলতেছে? NRM তারপরে NRMN। এখানে সি আছে, এখানে ডি আছে। কোনটা হবে? ই এর ২ ঘর আগে আসবে হচ্ছে সি। এটা ঘ নাম্বারটা হবে। ঘ নাম্বারটা। ঘ নাম্বার। ঘ না। ঘ নাম্বারটা হবে। আচ্ছা আরেকবার বুঝাই দেই। ভালো করে মনোযোগ দেন। ভালো করে মনোযোগ দেন। খুবই সুন্দর একটা কোশ্চেন। LOYAL আর এটার জন্য আছে JOWAJ। এটা আছে। প্রথমে আমরা বুঝতেছি যে এইটা এল এর ২ ঘর আগে আছে হচ্ছে জে। এল এর ২ ঘর আগে আছে জে। এল এর ২ ঘর আগে। ২ ঘর আগে জে মানে কি আসলে? ওই যে জে এর পরে কে আছে তারপরে এল অ্যাকচুয়ালি। তার মানে এটা আছে ২ ঘর আগে। এইটা আছে কোনো কিছু না, শূন্য। মানে ও তা ওই আছে। ওয়াই এর ২ ঘর আগে মানে WXY মানে মাঝখানে এক্স আছে। ওয়াই এর আগে এক্স, তার আগে ডাব্লিউ আছে। আর এ তো এই আছে। তার মানে এটা জাস্ট যা আছে তাই। এটা আবার ২ ঘর আগে আছে JKL। তার মানে কি এটা ২ ঘর আগে আছে। এল এর ২ ঘর আগে আছে জে। তার মানে প্রথমটা ২ ঘর আগে, তারপরেরটা ওই সংখ্যাটাই, তারপরে ২ ঘর আগে, তারপরে ওই সংখ্যাটাই, তারপরে ২ ঘর আগে। এইবার আমাকে বলছে PRONE এটা।
এটা আমরা কিভাবে করব? এটা দিব 2 ঘর আগে। আমরা জানি পি এর 1 ঘর আগে আছে ও, তার আগে আছে এন, তার মানে প্রথমটা হবে এন। তারপরেরটা যা আছে তাই বসবে। তারপরটা আবার বসবে 2 ঘর আগে। তারপরটা যা আছে তাই বসবে। তারপরে আবার আসবে 2 ঘর আগে। ও এর 2 ঘর আগে কি আছে? আমরা যদি ওটা চিন্তা করি, এল, এম, এন, ও, তাহলে ও এর 2 ঘর আগে আছে এম। ও এর আগে আছে এন, তার আগে আছে এম। তার মানে এখানে আসবে এম। আর এটা তো জাস্ট এন যা আছে তাই বসবে। আর এখানে ই এর 2 ঘর আগে মানে আসে সি, সি ডি ই। তার মানে এন আর এম, এম এন সি, এন আর এম এন সি, এটা হবে অ্যান্সার। দেখি বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হইছি? বলেন সবাই, ক্লিয়ার হইছেন? পারবেন? এরকমের কোশ্চেন 37তম বিসিএস এ রিটেনেও আসছে। দেখেন, COUNTRY কান্ট্রি, এখানে EMWLVPA এটা দেয়া আছে। এখন কথা হইলো, ই এর পরে আছে সি, এর পরে আছে ডি, তারপরে আছে ই, তার মানে 2 ঘর পরে। ও এর পরে কি আছে? এলএমএন ও, তারপরে পি কিউ আর। আচ্ছা, ও এর এইটা কিন্তু আগে, মানে এম এন ও, তার মানে ও এর 2 ঘর আগে আছে হচ্ছে আমার এম। ইউ এর পরে ভি, তারপরে ডাব্লিউ, তার মানে 2 ঘর পরে। এল এর 2 ঘর আগে আছে এল। এল এর আগে, এন এর আগে আছে হচ্ছে এম, তার আগে এল। টি এর পরে এস, টি এর পরে এস টি ইউ ভি, টি এর পরে ইউ আছে, তারপরে ভি, মানে 2 ঘর পরে। এটা হবে 2 ঘর আগে, এটা হবে 2 ঘর পরে। 2 ঘর পরে মানে জেড, তারপরে এ, আবার শুরু হইছে এ থেকে। তাহলে আমাদের এখানে কি হবে? এইটা, এটাকে যদি লিখতে চাই, ই এল ই সি টি ও আর এ টি ই, এটাকে আমরা যদি লিখতে চাই, শুরু করব কি দিয়ে? তা প্রথমটা +2, তাহলে ই এর পরে এফ, তারপরে জি, জি দিয়ে শুরু হবে। জি দিয়ে শুধু একটাই শুরু হয়েছে, তার মানে অবশ্যই এটা ঘ নাম্বার হবে। জি দিয়ে শুধু কি একটাই শুরু হয়েছে, জি দিয়ে যেহেতু শুধু একটাই শুরু হয়েছে, এটার অ্যান্সার কি হবে? ঘ নাম্বার। কথা কি বুঝেছি? দেখেন, সব করতেও হয় না, সব করতেও হয় না। প্রথমটাই দেখা যাচ্ছে 2+, তাহলে প্রথমটা 2+ হবে। এটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা আসলে প্রথমটাই হবে আমাদের অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? মানে আরো যদি বাকিগুলা করি, এটা 2 ঘর আগে, এটা করার আর প্রয়োজন নাই, যদিও করার আর প্রয়োজন নাই। এটা 2 ঘর আগে, 2 ঘর আগে যদি দেই, তাহলে এল এর 2 ঘর আগে কি আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে কে, তারপরে আছে জে, তার মানে এখানে জে হবে। ই এর 2 ঘর আগে আছে, এরপর ই এর পরে 2 ঘর যোগ হইলে হবে জি, তারপরে এখান থেকে 2 মাইনাস করলে হবে এ, এখান থেকে 2 প্লাস করলে হবে, হ্যাঁ এরকম এস টি ইউ ভি, এটা হবে ভি। ও এর সাথে 2 মাইনাস করলে হবে এম, আর এর সাথে 2 প্লাস করলে হবে ইউ, তারপরে আর এর পরে এস, তারপরে টি। এর সাথে 2 মাইনাস করলে হবে, 1 মাইনাস করলে হচ্ছে জেড, তার সাথে 1 মাইনাস করলে হবে ওয়াই। টি এর সাথে 2 প্লাস করলে হবে ভি, ই এর সাথে 2 মাইনাস করলে হবে সি। তো যাই হোক, এটা তো আর প্রয়োজন হচ্ছে না। এখানে ফার্স্টেরটা, যেহেতু ফার্স্টেরটা জি আছে, এই জি তো আর কোথাও নাই, এই জায়গায় বাকিগুলো সি, তার মানে জি হবে অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। এবার 30তম বিসিএস পরীক্ষার কোশ্চেন দেখেন। এবার নাম্বার দিছে 1394, এটা মানে এ সি আই ডি। এটা কি মানে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ, তৃতীয় অক্ষর সি, 9 নম্বর অক্ষর আই, আর 4 নম্বর অক্ষর ডি। তাহলে 4516 কি হবে? 4 নম্বর অক্ষর হচ্ছে ডি,
5 নাম্বার অক্ষর ই, 1 নাম্বার অক্ষর এ, আর 6 নাম্বার অক্ষর এফ। তাহলে ডি ই এ এফ, ডি ই এ, ডি ই এফ মানে আমাদের ঘ নাম্বারটা হবে। বুঝছি কি? বুঝেছি? ক্লিয়ার? বলেন, ক্লিয়ার হয়েছেন? সিক্স, এখানে বলছে এটার জন্য বলেছে, এখানে বলেছে 6135, এটা 6 নাম্বার অক্ষর, এটা 1 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে BHAI মানে কি হবে? তাহলে বি তে হচ্ছে 2, তার মানে ABCDE FGH, এইচ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, এইচ এর পরে আই হচ্ছে 9 নাম্বার। তাহলে 2 8 1 9, ঠিক আছে? 2 8 1 9, ABCDEFGH, এইচ তো 8 নাম্বার। 2 7 1 9 কেন দিছেন? 2 8 1 9 হবে না? 2 8 1 9। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার। বলেন ট্রেইনের এটা একটু করেন তো সবাই। ট্রেইন বলেন। TRAIN, এটা 34তম BCS এ আসছে। 9 8 7 2 6 কি হবে? বলেন দেখি। বলেন 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 কি হবে? কি করবেন? কেমন ভেজাল? এই কোশ্চেন কেমনে হবে? দেখেন কোনো মিল আছে? এর আবার 9 কেন গেল? এর আবার 2 কেন গেল? কোনো মিল আছে? কোনো মিল নাই। যখন মিল নাই তখন একবার চেষ্টা করবেন যে এই জিনিসগুলাই এখানে আছে কিনা। তারিন, TARIN, দেখেন এইবার টি এর জন্য 9 কে অ্যালোকেট করে দেন, এ এর জন্য 7 কে অ্যালোকেট করে দেন, আর এর জন্য 8 কে অ্যালোকেট করে দেন, আই এর জন্য 2 কে অ্যালোকেট করে দেন, এন এর জন্য 6 কে অ্যালোকেট করে দেন। শেষ। কাহিনী হচ্ছে 9 7 8 2 6, 9 7 8 2 6, এটা হবে অ্যান্সার। মানে এখানে বর্ণমালার প্রথম অক্ষর না, তখন দেখা যাবে যে বর্ণমালার প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর তো বোঝা যাইতেছে না, কিন্তু এইখানে যা যা আছে এই লেটারগুলো এখানেও আছে। তার মানে এখানে লেটারগুলো যেগুলো নাম ছিল, টি এর বদলে 9 আসছে, তাহলে ওখানেও টি এর বদলে 9 দিব। আর এর বদলে এখানে 8 আছে, ওখানেও আর এর বদলে 8 দিব। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পারলাম? কথা বুঝছি? মানে চিন্তা ভাবনা কিরকম করে করতে হবে বুঝতে পারছি। পরীক্ষা আসলে পারবো না? পরীক্ষা আসলে পারবো সবাই? ইনশাল্লাহ পারা যাবে। দেখেন আপনি নিজেই দেখবেন যে পরীক্ষার হলে কেমনে কেমনে পাইরে যাচ্ছেন। এই যে প্র্যাকটিস করে যাচ্ছেন, এখন দেখবেন যে ওই মেন্টাল অ্যাবিলিটি যে কোনো কোশ্চেন ব্যাংক খুলে দেখে আপনার মেন্টাল অ্যাবিলিটি করার চেষ্টা করবেন, যে দেখা যাবে যে আরে এগুলোই তো পারতেছি। অনেক বই আবার করে কি, ওই রিটেনে তো আরো কঠিন কঠিন মনে করেন চিত্র যুক্তির অঙ্ক আসে, এগুলোই প্রিলির জন্য ট্রাই করে, এগুলো দরকার নাই। প্রিলিতে ওই কঠিন জিনিসগুলো আসে না। রিটেনের জন্য যদি মেন্টাল অ্যাবিলিটি করতে হয় সেটা আলাদা করে করতে হয়, সেটার জন্য আপনাকে 2 3 4 মাস ভালো মতো সময় দিতে হবে। এগুলোও আসে, কিন্তু ওই যে স্পেশালি কিছু কিছু টিয়াগুলো আছে, চিত্রযুক্তির অঙ্ক আসে, কতগুলো ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, সেগুলো তো আমি করাবো, কিন্তু যেগুলো যেগুলো প্রিলিতে আসে সেগুলো করাবো। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে দেখেন আর এর জন্য 6 তো হওয়ার কথা না। দেখেন এখানে দুইটা জিনিস দিছে,
এটার জন্য 6821 দিছে। আবার চেয়ারের জন্য 73456 দিছে। আবার আরো দিছে পিসের জন্য পিস আচ্ছা না পিচ এটার জন্য কি দিছে 961473 দিছে। আমাকে বলছে সার্চের জন্য কি হবে ACAR এটার জন্য কি হবে। এখন আপনি এই ধরনের অঙ্ক, এটা কিন্তু খুব কমন, এই টাইপের অঙ্ক আসা খুবই কমন। আপনি কিভাবে চিন্তা করবেন সেটা দেখেন, আপনার চিন্তা ভাবনা কিরকম থাকবে সেটা ভালো করে দেখেন। চিন্তা ভাবনাটা কিরকম থাকবে, আমার দরকার কাকে, এস কে। আপনি খুঁজে বাইরে করবেন এস কোথায় আছে, এস এইখানে আছে, এস এর মান কত 2, তাহলে এখানে 2 দিয়ে দিব। এরপরে আমার দরকার কিসের মান, ই এর মান, ই কোথায় আছে, ই এখানেই আছে, 1 আছে, ই এর মান 1 দিয়ে দিব। এরপরে দরকার আমার এ এর মান, এ কোথায় আছে, এ আছে এই জায়গায়, এ এর মান কত দিয়ে দিব, 4 দিয়ে দিব। আর আর দরকার আমার, আর কোথায় আছে, এখানেও আছে এখানেও আছে, আর এর মান 6, দুই জায়গাতেই আর এর মান হচ্ছে 6 আছে, 6 দিয়ে দিব। সি সি কোথায় আছে আমি চেক করব, সি কোথায় আছে, সি 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 এখানে আছে, সি এর মান হচ্ছে 7 দিয়ে দিব। এইচ কোথায় আছে, এইচ এর মান 3 এখানে দিয়ে দিব, শেষ কাহিনী। তার মানে 214673 214673 মানে এটা খ নাম্বার। বুঝছি কিনা, কথা কি বুঝতে পারলাম, কথা কি বুঝেছি, আমরা খুঁজে খুঁজে বাইর করব। কথা কি বুঝতে পারলাম, ক্লিয়ার হইছি? অস্থির অস্থির, সবাই পারছেন, ভেরি গুড। হুম, গুড। ক্লিয়ার, ধুমধাম ক্লিয়ার, বুঝতেছি। হুম, কমেন্ট করেন। আচ্ছা, এটার অ্যান্সার দেন, দেখি পারেন কিনা, বাংলা দিয়ে। বাংলার একটা অ্যান্সার দেন দেখি। উম ইয় ন এর পরবর্তী অক্ষর কি হবে? এর চেয়ে সহজ আছে? এটা এগুলো এগুলো এটার চেয়ে কি সহজ আছে? উম ইয় ন এর পরের অক্ষর কি হবে? এগুলো কি নাসিক্য বর্ণ না? উম ইয় ন ন এগুলো কি ওই যে বর্গীয় ধ্বনির, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, বর্গের কি 5 নাম্বারের যেই সিরিয়ালটা আছে, উম ইয় ন এর পরে কি হবে? ন থাকবে না? এটা ন থাকবে। ঠিক আছে, মনে আছে তো নাকি? আপনাদের মনে আছে? এই যে ক চ ট ত প, ক চ ট ত প, আর হচ্ছে গ, আচ্ছা ক খ গ ঘ ম চ ছ জ ঝ ঞ। এগুলো কি লিখে দেওয়ার দরকার আছে? ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তান্ন, প ফ ব ভ ম। প্রথম বিষয়
এখানে এগুলো হচ্ছে কি বর্গীয় ধ্বনি, তাই না? এই তো এই ৫ ৫ ২৫টা, ২৫টার মধ্যে আমাদের এগুলো কিন্তু ম্যাথ পরীক্ষাতেও আসে। কি আসছে দেখছেন? এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩, এটা ৪, এটা ৫। আমরা জানি ১ আর ৩ কি প্রাণ? অল্প প্রাণ, অল্প প্রাণ, তাই না? আর ২ আর ৪ কি প্রাণ? মহাপ্রাণ। তারপরে ১, ২ অঘোষ নাকি ঘোষ? তারপরে ৩, ৪ প্রথমটা অঘোষ, তারপরে ঘোষ। এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আমাদের আসছে নাসিক্য বর্ণ। কি আসছে? নাসিক্য বর্ণ। যে উম, ইয়, ন, ম এটা আসছে। অল্প সময়ে প্রিলির প্রিপারেশন। অল্প সময়ে প্রিলির প্রিপারেশন নেওয়ার জন্য কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে? তো আপনাদের বিগত সালের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমি একটা ওই বই পাবলিশ করার কথা যে ছিল, ওইটা ওইটা তো বইয়ের সম্পূর্ণ কাজ শেষ। পাবলিশ করাটা বাকি আছে। আপনাদের দেখি পিডিএফটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া যায় কিনা। পিডিএফটা রিলিজ করতে পারলে ব্যাখ্যা সহ সমাধানটা, কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। বিগত সালের কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। ঠিক আছে? কম সময়ে প্রিপারেশন নেওয়ার জন্য। তো যাই হোক, এখন দেখেন এটাতে কি হবে বলেন? এখানে আছে ডিসি, ডিই, এফই। এটা কি হবে বলেন? বলেন কি মনে হচ্ছে? কি হবে? কে বলতে পারবেন? বলেন অ্যান্সার কি? দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমে ডি ২টা ফিক্সড আছে। হ্যাঁ? তারপরে হইছে এফ। তার মানে এই প্রথম ইয়াটা ২টা ফিক্স থাকে। তার মানে এখানেও হবে এফ। এই জায়গায় যেহেতু এফ আছে মানে ডি আর ডি ফিক্সড। তার মানে এখানে এফ আর এফ ফিক্সড হবে। এখানে আবার এইচ আর এইচ ফিক্সড হয়ে যাবে। মানে প্রতিবার ২ বার ২ বার ফিক্স থাকে। তার মানে জিনিসটা শুরু হবে এফ দিয়ে। আর জিনিসটা শুরু হবে এফ দিয়ে জানলেই আমাদের বুঝতে পারতেছি অ্যান্সার হবে এফ জি। জি কেন হবে? জি হবে যে প্রথমটাতে এটাতে সি আছে। তারপরে ২টা ফিক্সড। তারপরে ২টা ফিক্সড আছে। তারপরে আবার কি হয়ে যাবে? মানে এরপরে কি? আবার ২টা এই যে এখানে যেহেতু জি আছে, তার মানে এই জায়গাতেও হবে জি। জি হবে, জি হবে। তারপরে এই জায়গায় এইচ আছে, এই পাশে আবার এইচ হবে। তাহলে বোঝা যাচ্ছে? মানে এখানে যে এফ হবে এটা তো বুঝতে পারছেন। এফ হবে জানলেই আমাদের আসলে অ্যান্সার শেষ। এফ হবে জানলেই আমাদের অ্যান্সার শেষ। যে প্রথমটা, প্রথমে এখানে ডি আছে, এখানেও ডি আছে। তাহলে ডি আর ডি ফার্স্ট এর ডিজিটটাতে মিল। তাহলে এখানেও এফ থাকবে, এই জায়গাতেও এফ থাকবে, ফার্স্ট এর ২টা ডিজিট মিল। এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, ফার্স্ট এর ২টাতে মিল। তার মানে অবশ্যই এই হর চিহ্নে এফ বসবে। তাহলে সেখান থেকেই আমরা বুঝে যাব এটা অ্যান্সার হবে। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার হইছেন? একটু জানান। ঠিক আছে? বুঝছেন? ওকে। আচ্ছা, এটা বলেন, এটার অ্যান্সার কি হবে? a equal 1, u equal 21, m plus o equal what? a equal 1 মানে কি ইংরেজি বর্ণমালার আমরা যদি অক্ষর হিসাব করি a b c d e f g এরকম করে, তাহলে a এর মান তো 1ই দাঁড়ায়। আর ইউ এর মান যদি আপনি চিন্তা করেন, আপনি লাস্ট থেকে চিন্তা করেন, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। জেড তো হবে 26 নাম্বার, তাই না? জেড হবে 26 নাম্বার, এ তো হচ্ছে 1 নাম্বার। তাহলে এইটা হবে 25, এটা হবে 24, এটা হবে 23, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 21, তাই দেওয়া আছে। ইউ এর মান দেওয়া আছে 21। তার মানে ইংরাজি বর্ণমালা অনুসারে জিনিসটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করে চিন্তা করতে পারি এম প্লাস ও? এম প্লাস ও এর মান কিভাবে চিন্তা করতে পারি? আপনাদেরকে একটা আমি কথা বলি, এই বর্ণমালার জন্য ইংরাজি বর্ণমালাকেও অনেকটা বাংলা বর্ণমালার মতো চিন্তা করেন। এ বি সি ডি ই, এ বি সি ডি ই, তাহলে মনে রাখা সুবিধা হবে। এফ জি এইচ আই জে,
কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই আর লাস্টে জেড। আপনি যদি বাংলা বর্ণমালার মতো বুঝেন, এতে করে সুবিধা কি হবে, যে এ 5 নাম্বারে, এ 10 নাম্বারে, এ 15 নাম্বারে, এ 20 নাম্বারে, এ 25 নাম্বারে, আর জেড আছে 26 নাম্বারে। এটা একটু মনে রাখেন যে ই আছে 5 নাম্বারে, জে আছে 10 নাম্বারে, ও আছে 15 নাম্বারে, টি আছে 20 নাম্বারে। এই জিনিসগুলা মনে রাখেন। ওয়াই আছে 25 নাম্বারে। এতে করে সুবিধা হবে, আপনাকে কেউ যদি এম প্লাস ও বলে, তাহলে এম প্লাস ও আমি জানি যে ও আছে কত নাম্বারে, 15 নাম্বারে, ও এর মান 15 নাম্বারে। ও এর আগে আছে কি এন, তার আগে আছে ও এম, তার মানে তার 2 ঘর আগে, মানে হচ্ছে এটা 13 নাম্বারে। তাহলে 13 আর 15 মিলে হবে 28। এটা হবে 28 নাম্বারে। এটা হবে কত নাম্বারে? এটা হবে 28 নাম্বার, দুইটা যোগ করলে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছি? মানে এতে করে কি হবে, এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে না। মানে কোন জিনিস লিখতে হবে না? না হলে নরমাল নিয়ম হচ্ছে এটা এইভাবে করে লেখা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, হ্যাঁ, তারপরে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা এখন সিরিয়ালি নাম্বারিং দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, 21 22 23 24 25 26। ঠিক আছে, এই তো এইটা। তারপরে আমাদেরকে চাইছি এম প্লাস ও। এম এর জায়গায় আছে 13 আর ও এর জায়গায় আছে 15। তাহলে 13 যোগ 15 মিলে হবে আমাদের 28। বুঝছেন? এতে করে একটু সুবিধা হবে আর কি। ক্লিয়ার? সবাই বুঝেছি? হুম। এটা 2 বার পরীক্ষায় আসছে। এই কোশ্চেনটা 2 বার আসছে। তো দেখেন, চ এর সাথে জি গুণ করলে 42 হয়। কেমনে? চ কয় নাম্বার? 6 নাম্বার। জি কয় নাম্বার? এ বি সি ডি ই এফ জি। জি হচ্ছে 7 নাম্বার। তাহলে 6 আর 7 গুণ করলে তো 42 হয়। তাহলে এখন জে হচ্ছে 10 নাম্বারে আছে। আর ট আছে 11 নাম্বারে। তাহলে 10 আর 11 গুণ করলে কত হবে? 110 হবে। বুঝছেন? জ গুণন ট। পারবেন? ক্লিয়ার? সবাই পারবেন? অস্থির। ভেরি গুড। গরম লাগে না ঠান্ডা লাগে? তো গরম লাগতেছে এটাতে। তোর পেশে আছে? একবার কি হলো? আচ্ছা, ঠিক আছে। এটা কি হবে? এটা কি অবস্থা বলেন? এটা দেখেন, 15 সাথে 21, তার সাথে 28। 15 সাথে 6 যোগ করলে 21 হয়। 21 এর সাথে 7 যোগ করলে 28 হয়। আচ্ছা, তার মানে আমাদের এই জায়গাটাতে কত বসতে পারে নিচে? বলেন। 28 এর সাথে কত যোগ করব আমরা? 28 এর সাথে 8 যোগ করব। কারণ এইবার 6, এখানে 7, এখানে 8 যোগ করব। 28 আর 8 যোগ করলে 36 হয়। 36 তো একটাতেই আছে। 36 এটাই হবে অ্যান্সার তাহলে। এ এর সাথে জি, ওটাও মিলাই যদি। এর পরে আছে জি। তাহলে বি সি ডি ই এফ, বি সি ডি ই এফ জি। তার মানে অ্যাকচুয়ালি 6 যোগ করলে, এর পরে 6 যোগ করলে জি। জি এর পরে এইচ আই জে কে এল এম।
এন, এটা হচ্ছে 7 যোগ করলে এন, তার মানে এখানে 8 যোগ করতে হবে। এন এর পরে ও পি কিউ আর এস টি ইউ ভি, তার মানে এখানে অবশ্যই ভি হবে। এই তো বুঝেন নাই? তাই বুঝছেন? এই কথা বুঝছেন? এটা একটু জানান তো। এটা কি বুঝলেন? কি বুঝাইলাম? এটা কি বুঝছেন? এটা কি বুঝাইছি বুঝছেন সবাই? 15 সাথে কত যোগ করলে 21 হয়? 6 যোগ করলে। 21 এর সাথে কত যোগ করলে 28 হয়? 7 যোগ করলে। তাহলে একবার 6 যোগ হইছে, একবার 7 যোগ হইছে। তাহলে এবার কত যোগ হবে? 8 যোগ। তাহলে 8 যোগ হইলে কি হবে? এখানে চলে আসবে কি? এই হর চিহ্নে কত চলে আসবে? 28। এইবার দেখেন এর পরে এখানে আছে জি, আবার এখানে আছে এন। এখানে আমাকে বের করতে বলছে। এরপরে এইভাবে করেন। এরপরে বি, সি, ডি, ই, এফ, জি। 6 নাম্বারে আসে জি হচ্ছে। তার মানে এর সাথে 6 যোগ করলে জি আসে। জি এর সাথে কত যোগ করলে এন আসে? জি এর পরে এইচ, আই, জে, কে, এল, এম, এন। 7 যোগ করলে এন আসে। তার মানে এবার আমাকে 8 যোগ করতে হবে। এন এর পরে ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি। এবার তাহলে এখানে ভি হবে। তার মানে ভি বাই 36 হবে অ্যান্সার। বুঝছি, ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইছি? বুঝছেন? দুমদাম। এটা কি হতে পারে? এটা কি অ্যান্সার আসে না কেন? ওয়ান বাই এ, থ্রি বাই সি, 5 বাই ই। কি হবে এটা? পারবেন? বেশি সহজ? রাইট, খুবই সহজ। 1 তো এ, 3 তো 3 নম্বরে তো সি, 5 নম্বরে ই। তার মানে কি 1 3 5, এবার হবে 7। 7 নম্বরে কি আছে? এফ এর পরে জি। তাহলে 7 বাই জি। এটা তো 45তম বিসিএস এ আসছে। 45তম বিসিএস এর কোশ্চেন। এটা বেশি সহজ। বুঝছেন? ক্লিয়ার? পারবেন সবাই? আচ্ছা, তখন এই টাইপের অঙ্ক করাইছি। দেখেন PLAY, প্লে, এর কোড হচ্ছে 8123। নিজেরা বলবেন। RHYME, রাইম, এটার কোড হচ্ছে 49367। আমাকে বলছে মেলের কোড কি হবে? বলেন কি হইতে পারে? কিভাবে করতে হয় করা শিখিয়ে দিচ্ছি না? আপনি এম খুঁজবেন, এম কোথায় আছে? এম খুঁজবেন, এম খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন এই জায়গায় আছে 6, তার মানে। এ খুঁজবেন, এ কোথায় আছে? এখানে আছে। এর মান কত? 2 পেয়ে যাবেন। এল খুঁজবেন, এল কোথায় আছে? এল আছে এই জায়গায়, এল এর মান 1 পেয়ে যাবেন। ই খুঁজবেন, ই কোথায় আছে? ই এর মান এখানে 7 পেয়ে যাবেন। তার মানে 6217। এটা 44 বিসিএস এ আসছে। দেখছেন? পারবেন সবাই? ঘুরাই ফিরাই এই একই কোশ্চেন না? কোডিং ডিকোডিং এ আমাকে বলেন, এখন থেকে কোডিং ডিকোডিং আসলে ভয় লাগবে নাকি পারবেন সেটা আমাকে বলেন। আগে কোডিং ডিকোডিং দেখলে যে ভয়টা লাগতো, ভয় কেটে গেছে না? এখন কি কনফিডেন্স আসতেছে? কনফিডেন্সের দরকার। কনফিডেন্স সহকারে অ্যান্সার দিয়ে দিতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো প্যারাই নাই। আচ্ছা, নিচের শব্দগুলো অভিধানে যেভাবে সাজানো থাকে, অভিধানে মানে ডিকশনারিতে কি আমাদের অ্যালফাবেটিক অর্ডারে সাজানো থাকবে? অ্যালফাবেটিক অর্ডারে পি, পি এর পরে আর আসবে নাকি এ আসবে নাকি ও আসবে নাকি ই আসবে? অবশ্যই পি এর পরে কি আসে? হ্যাঁ, পি এর পরে আসবে এ, তার মানে প্রথমে আসবে 3। প্রথমে আসবে 3, তার মানে এটা সবার আগে। আচ্ছা, তারপরে কি ই আসবে। পি তো সবগুলোতেই আছে, তারপরে ই আসবে। তার মানে 3 এর পরে আসবে 5। 3 এর পরে 5 একটাতেই আছে, খ নাম্বারে। 3 এর পরে আসবে 5, মানে প্রথমে আসবে 3, এইটা সবার আগে থাকবে। PASTAL, এটা 1 নাম্বার, এটা প্রথমে থাকবে। তারপরে থাকবে 5 নাম্বারটা, পি এর পরে ই থাকবে, ই সবার আগে, BLE। তারপরে তারপরে এই 3টার মধ্যে কোনটা থাকবে? এই 3টার মধ্যে, এই 3টার মধ্যে আমরা জানি ও আগে আর পরে, তার মানে ও যেহেতু আগে, তার মানে POSTAL। এখন আর এখানেও আছে, আর এখানেও আছে, 1 আগে থাকবে নাকি 2 আগে থাকবে?
তাহলে পি আর আর দুই জায়গায় মিল। এবার দেখি ও আছে, এখানে এ আছে, তাহলে এ তো আগে থাকবে, তার মানে এরপরে আসবে 2 নাম্বারটা, এরপরে আসবে 2 নাম্বারটা, তারপরে আসবে 1 নাম্বারটা। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? একটু জানান। পারমু স্যার এখন। ওকে, ভেরি গুড। এটা কিন্তু 46 বিসিএস এই আসছে। আচ্ছা, এগুলো সবই একই। এই যে 41 বিসিএস এ আসছে, সেম, আর করাচ্ছি না, সেম অঙ্ক। এগুলো একেবারেই সেম, সেম অঙ্ক, আর করে লাভ নেই, একই জিনিস। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করেন, দুইবার আসছে যেহেতু, একে আমরা কেন বাদ দিই? আরেকটা প্র্যাকটিস করেন। এখানে বলছে TALE, এটা মানে LATE, ঠিক আছে? বলেন। তারপরে আমাকে বলছে CAFE কি হইতে পারে? দেখেন, এটা এ মিল আছে, এটা এটার সাথে ই এরটার ইর মিল আছে, তার মাঝখানের এটা এ মিল থাকবে, ইটা ই মিল থাকবে। তাহলে সি এর এই টি যে আছে, টি এর জায়গায় এল আসছে, তাহলে আর এইখানে এখানে এবার এল এর জায়গায় টি আসছে, তার মানে কি হবে বলতে পারবেন? বলেন কি হবে? কে বলতে পারবেন? আমি একটু জানতে চাই, কে বলতে পারবেন? এই কোশ্চেনটার অ্যান্সারটা কে দিতে পারবেন? বলেন। বলেন, কমেন্ট। খুবই সহজ কিন্তু। ভেরি গুড, সুন্দর। মানে ব্যাপারটা হচ্ছে এই বর্ণ দুটা ঠিক থাকবে, আর এখানে টি এর জায়গায় এল আসছে, এল এর জায়গায় টি আসছে, তার মানে এখানে এফ এর জায়গায় সি আসবে, সি এর জায়গায় এফ আসবে। বুঝছেন? মানে জিনিসটার দিকে একবার তাকাইতে হবে ভালো করে। TALE কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? TALE এর সাথে LATE এর কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? আমরা যেটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা এখানেও যা আছে, এখানেও তা আছে, এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আর এইটার মধ্যে যেটা হইছে যে এই যে এইটা, এই যে এল এর জায়গায় টি আসে, এই যে এই এল এর জায়গায় টি, টি এর জায়গায় এল আসছে দ্বিতীয়টাতে, তাহলে CAFE তেও কি হবে? এই জায়গায় এ থাকবে, চেঞ্জ হবে না, এই জায়গায় ই থাকবে, চেঞ্জ হবে না, আর এই জায়গায় এফ এর জায়গায় সি আসবে, সি এর জায়গায় এফ আসবে, এখানে এফ এর জায়গায় সি আসবে। বুঝা গেছে? তার মানে এফ এ সি হবে। এটা একটু আলাদার জন্য করে দিলাম। বুঝছেন? ক্লিয়ার? ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর। এই দুটো সেম সেম। তো এই হলো কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এর চেয়ে বেশি কিছু পড়া লাগবে না, এটা প্র্যাকটিস করলেই আপনার কোডিং ডিকোডিং হয়ে যাবে। তো এরপরে আমাদের আছে ঘড়ির অঙ্ক। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো ঘড়ির অঙ্ক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।